হাবিব সুযোগ পেয়েছেন পররাষ্ট্র ক্যাডারে। তারা দুজনেই সরকারি কর্ম কমিশনের অন্তত দুজন সদস্যের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে 34তম বিসিএস পরীক্ষায় টিকেছেন। দীপ্তচিদির অনুসন্ধানে জানা গেছে এসব অনিয়মের কথা। বাইজিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। 34তম বিসিএস এ মৌখিক পরীক্ষায় পাশ করেন ৮,৭৬৩ জন। এদের মধ্যে একজন ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুলের মেয়ে মুনিয়া চৌধুরী। তার বাবার বন্ধু পিএসসির সাবেক সদস্য ওয়াজেদ আলী খানের মেয়াদ গত সেপ্টেম্বরে শেষ হলেও তিনি 34তম বিসিএস পরীক্ষা কমিটির প্রধান ছিলেন। মুনিয়া স্কোয়াড্রন গার্ডের সরকারি অফিসার্স কোয়ার্টারের নিহারিকা ভবনে থাকেন। একই ভবনে থাকেন ওয়াজেদ আলী খান। তার সঙ্গে মুনিয়া ও তার মা দেখা করেছেন মৌখিক পরীক্ষার আগে। কোন বোর্ডে ভাইবা দিয়েছিলেন? সত্যি কথাই বলতাম। আমি একদিন গেছিলাম আম্মুকে নিয়ে যে ভাইবা ভাইবাতে দিব, কিরকম কি আপনি গাইডলাইন দেন। তলে তলে যাদের রাখার দরকার মানে তারা ভালো বর্তমানে ইনভেস্টমেন্ট কর্পোরেশনে চাকুরিরত মুনিয়া 33তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় অংশ নেন। তার অভিযোগ, ওই সময়ে বাবার সঙ্গে পিএসসির সাবেক সদস্য হাসিনুর রহমানের বিরোধের কারণেই তিনি বাদ পড়েন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক জান্নাতুল হাবিব এবার বিসিএস এ পররাষ্ট্র ক্যাডার পেয়েছেন। তার সহকর্মী আজমল মাহমুদ খান পিএসসির সাবেক সদস্য ওয়াজেদ আলী খানের ছেলে। তার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণেই বিসিএস এ টিকেছেন, একথা হাবিব নিজেই স্বীকার করেন। এটা আমি অবশ্য জানছি আমাদের জাহাঙ্গীরনগরে আরেকজন আছেন মজুমদার, তো উনি আর কি একটা কনফার্ম করছিল। বিসিএস এর মৌখিক পরীক্ষার পর জান্নাতুল হাবিব পিএসসির সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গে দেখা করে জানতে পারেন তিনি পররাষ্ট্র ক্যাডার পেয়েছেন। তবে ওয়াজেদ আলী খান মোবাইল ফোনে দীপ্ত টিভির কাছে দাবি করেছেন তিনি মুনিয়া চৌধুরী ও জান্নাতুল হাবিবকে চেনেনই না। স্যার, যেই অভিযোগ উঠেছে আপনার প্রতি, এটা কি সত্য না মিথ্যা? এছাড়া পিএসসির আরেক সদস্য সমরচন্দ্র পাল বিসিএস এর মৌখিক পরীক্ষায় হাবিবকে বেশি নম্বর দিয়েছেন বলেও স্বীকার করেন তিনি। সংবিধানের 29 অনুচ্ছেদে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সবার সমান সুযোগের কথা বলা হয়েছে। আর পিএসসির প্রজ্ঞাপনের 12 অনুচ্ছেদে বলা হয়েছে মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা যাবে না। বিসিএস এর মৌখিক পরীক্ষায় স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা মুখ খোলেননি। উনি আপনার নাম বলেছেন স্যার। এই অভিযোগটা কি পেয়েছেন আপনারা? আমি এই ব্যাপারে কথা বলবো তোমাদের সবার সঙ্গে পরে। আন্দোলন করছে স্যার, আপনাদের কাছে জানতে চাই, একটু ক্লিয়ার করে স্যার যদি একটু। আমি ডাকবো তখন কথা বলবো, এখন না। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন বলেছেন বিসিএস এ ফল প্রকাশের আগে কোনো পরীক্ষার্থীকে তা জানানো অনৈতিক। কোনো কিছুই বলে না, তুমি কোন ক্যাডার পাইছো, তুমি পাস করছো কিনা, তোমার কি কিচ্ছুই বলে না। সেগুলি বললে অনৈতিক অন্যায় হবে যে তোমার ধরতে পারে যে এটা নিয়ে কোনো ফাইন্যান্সিয়াল গেইন করছো। Yes. That's the point. Exactly. Good. অন্যদিকে পিএসসির সদস্যরা শপথ ভেঙে কিছু শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় পাশ করিয়ে ক্যাডার নিশ্চিত করেছেন, এমন অভিযোগে ফল বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের বাবা যারা সচিব না এবং আমাদের যাদের লক্ষ লক্ষ টাকা নেই, তাহলে কি আমরা মেধা থাকা সত্ত্বেও সরকারি চাকরি পেতে পারি না? রেজাল্টের আগেই জানে তারা কি ক্যাডার পেয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? অথচ পিএসসি এ পর্যন্ত কোনো মেধা তালিকায় প্রকাশ করেনি। 34তম বিসিএস এর পুনর্মূল্যায়ন করা হোক। 34তম বিসিএস এর মৌখিক পরীক্ষা পাশ করে যারা ক্যাডার পেয়েছেন তাদের নিয়োগ প্রায় চূড়ান্ত।
এখন চলছে স্বাস্থ্য ও পুলিশ ভেরিফিকেশন। শিগগিরই অন্যান্য আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবার কথা রয়েছে। বাজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।